ডাক্তার বলছে ওর পেটে নেই করে 60 থেকে 70টা পাথর হয়ে গেছে। থেকে 5-এর মধ্যে কিন্তু ওই যে ছেলেটি কিন্তু মারা গেল। বেলা এরকম কাউকে দেখলাম আমার খাটের সামনে দাঁড়িয়ে আছে। মনে করো তুমি বাজার থেকে কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস কিনে নিয়ে আসলে, তুমি কি আদৌ শুধু শুধু জিনিসটাই নিয়ে এসছো? জিনিসটাকে তাড়া করতে করতে কিছু আসেনি তো তোমার পেছন পেছন? তুমি শিওর আজকে ঘটনাটা শোনার পরে কিন্তু তোমরা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে পারবে না। ভয় লাগবে, একটু ভয় লাগবে। ঘটনাটা শোনো, পুরো ভালো লাগবে। ঘটনার লোকেশন বা কোনো কিছু ডেসক্রিপশন আমি দেবো না, জায়গার দেওয়াটা মোটেই উচিত না। তাদের ফ্যামিলি পত্র এখনো আছে সবাই বেঁচে। তাদের ডেলি লাইফে অনেক রকম সমস্যা হতে পারে। তো ভিডিওটা স্টার্ট করছি। ছেলেটা 9 বা 10-এ পড়তো, এরকম সামথিং কিছু। তো আজ থেকে 5 থেকে 7 বছর আগের ঘটনা, লকডাউনের কিছু সময় আগে বা লকডাউনের সময়কার ঘটনা হতে পারে। ছেলেটার নাম ছিল প্রকাশ, ঠিক আছে? ছেলেটি একটা ওই যে ফুটের যে আমরা জামা কাপড় দেখি না, যে ঠেলে বিক্রি করে 200-300 টাকায় ভালো ভালো জামা সেট, প্যান্টের সেট। তো ছেলেটি ওখান থেকে, ওরকম একটি জায়গার থেকে এক সেট জামা প্যান্ট কিন্তু কিনেছিল। সেইবার লকডাউনের সময় পুজো ছিল। তো তার বাবার কোনো কারণে কাজটি চলে যায়, তাদের আর্থিক অবস্থা একটু দুর্বল হয়ে পড়ে। এই কারণে ছেলেটি কিন্তু ওরকম একটি জায়গার থেকে একটা জামা কাপড়ের সেট কিনতে বাধ্য হয়, কিছু পয়সার অভাব থাকার কারণে। তো ছেলেটি কিনেছে, ভালো কথা। কেনার পরে ছেলেটি না ওই যে জামাটা না, ওই জামা প্যান্টের সেটটা পরার পরে কিন্তু ছেলেটা কিন্তু একটু পাল্টে গেল হঠাৎ করে। ছেলেটি সুস্থ স্বাভাবিক ছেলে, পড়াশোনায় অত্যন্ত ভালো, খেলাধুলায় ভালো। হঠাৎ করে ছেলেটার কিন্তু শরীর খারাপ হয়ে গেল, মানে প্রচণ্ড বমি, জ্বর, ভালো লাগছে না কিছু, মন মানসিকতা খারাপ, ডিপ্রেশনে চলে গেল। বিকালবেলা প্রতিদিন ছেলেটি খেলাধুলো করতো, খেলাধুলো কিন্তু করতে পারছে না ছেলেটি। তো ছেলেটির মা বাবা জিজ্ঞাসা করছে নিত্যান্ত, মানে দৈনন্দিন জীবনে, যে কি হয়েছে তোর, আমাদের বল। তো ছেলেটি কিন্তু কিছু বলতে পারছে না। তার জীবনে অ্যাকচুয়ালি কোনো সমস্যা ছিল না, সুস্থ স্বাভাবিক একটা ছেলে, ভালো ছেলে। তো ছেলেটি কিন্তু কিছুতেই বুঝতে পারছে না তার কি সমস্যা হচ্ছে, আর দিন দিন রোগা হয়ে যাচ্ছে সে। তো ছেলেটি কিন্তু তখনও কিন্তু জানতো না যে সে কি বয়ে নিয়ে এসছে বাড়িতে, ঠিক আছে? সে কি বয়ে নিয়ে এসছে, ভয়ঙ্কর জিনিস বয়ে নিয়ে এসছে, সে যদি জানতে পারতো তাহলে কিন্তু সেই জিনিসটা সে কিনতো না। তো একদিন সে রাতের বেলা ঘুমোচ্ছে, রাতের বেলা সে একা, যথেষ্ট বড় একটা ছেলে, একা ঘুমোতো। তো সে যেই জামা কাপড়টা কিনে নিয়ে এসেছিল ওই ঢালাই দোকান থেকে, সে দেখছে ঘুম থেকে হঠাৎ করে ঘুমটা ভেঙে সে দেখতে পাচ্ছে ওই জামা প্যান্টটা পরে কোনো একটা ছেলে, তারই বয়সী ছেলে, তার বিছানার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। সে দেখে চমকে গেছে, চমকে সে সেন্সলেস হয়ে গেছে বিছানার মধ্যে। সকালবেলা তার মা অনেক দরজা ধাক্কাধাক্কি করেছে, সে খোলেনি, দরজা ভাঙা হয়েছে শেষমেশ। সে কিন্তু দরজা, মানে তার মা দরজা খুলে দেখছে সে সেন্সলেস হয়ে পড়ে আছে। তখন সকাল 8টা বাজে। তার চোখে মুখে জল দেওয়া হলো, দেখছে তার প্রচণ্ড পরিমাণে ব্লাড প্রেশার কমে গেছে, মানে প্রেশার কমে গেছে। ডাক্তার দেখানো হলো, ঠিক আছে, ডাক্তার দেখানো হলো, ডাক্তার বললো প্রেশার কম। খাবার দাবার দেওয়া হলো, শরীরে স্যালাইন দেওয়া হলো। সেই রকম বলছে যে আমি না রাতের বেলা এরকম কাউকে দেখলাম আমার খাটের সামনে দাঁড়িয়ে আছে। তো সেই যে জামাটা পরেছিল, ওই যে জামাটা কিনেছিল, সে জামাটা না অদ্ভুতভাবে জামাটা না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সে দেখতে পাচ্ছে ফার্স্টে সাদা কালার ছিল জামাটা অফ হোয়াইট কালার ছিল অ্যাকচুয়ালি। জামাটা দেখতে পাচ্ছে আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে এমন একটা পৌঁছলো, জামাটা পুরো হলুদ কালার হয়ে গেল, ঠিক আছে? জামাটা পুরো হলুদ কালার হয়ে গেল। আর একটা সময় কি জামাটা কিন্তু আস্তে আস্তে লাল হতে শুরু করলো, রক্তের মতন লাল। আস্তে আস্তে হচ্ছে, ট্রানজিশন হচ্ছে, সে নিজের চোখে দেখতে পাচ্ছে। এই ট্রানজিশনগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়েছে, মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যেই তার এত শরীর খারাপ, এত কিছু। সেই 10-15 দিনের মধ্যেই একবার অফ হোয়াইট থেকে হলুদ হয়ে গেল, হলুদ থেকে কিন্তু একবার লাল হতে শুরু করলো, প্রচণ্ড পরিমাণ লাল। সে কিন্তু ভাবলো জিনিসটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না যেটা হচ্ছে।
সে ঠিক করলো যে যেখান থেকে সে জামা প্যান্টটা কিনেছিল সেখানে একবার যাবে, গিয়ে ওই কাকাকে জিজ্ঞাসা করবে যে এটা কি, এই ঘটনাটা কি জামা প্যান্টটার পেছনে এরকম কেন। তো সে ঠিক করলো যে সে যাবে, কথা মতন কাজ গেল। সেই জামা প্যান্টটাই পরেই গেছিলো যাতে তাকে চিনতে পারে। তো গেল, গিয়ে বলছে যে দাদা তোমার কাছ থেকে আমি কদিন আগে একটা জামা প্যান্টের সেট নিয়ে গেছিলাম। বলছে হ্যাঁ 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 বলো বলো বলো। সে না দাদাটা একটু ভয় পেয়ে গেছে, বলছে যে হ্যাঁ বলো কী ব্যাপার, নিয়ে গেছিলো তো ঠিকই, কিন্তু এখন কি দরকার বলেছে। ওর না একটু সন্দেহ হয়েছে যে এরকমভাবে কথা বলছে কেন, আমি তো জিজ্ঞাসা করতেই এসেছি। লোকটা আর একটুখানি খারাপ ব্যবহারও করেছে ওর সাথে, কাস্টমার আছে এখন আর না পরে আসো, কি জানতে চাও এখন বলা যাবে না, এইসব বলেছে। ছেলেটা আরও চেপে ধরেছে যে না আমাকে তোমার বলতে হবে, আমি কিন্তু অনেক কিছু ফিল করেছি, জামাটা একটু অন্য টাইপের জামা, তোমাকে কিন্তু বলতে হবে কী ঘটনা এর পেছনে। তো জোরাজুরি করাতে কাকাটা ওকে কিন্তু আস্তে আস্তে বলতে শুরু করলো যে হ্যাঁ একটা ঘটনা তো আছে জামাটার পেছনে, কিন্তু তোমার কি সমস্যা হয়েছে। বলছে যে আমার তো সমস্যা অনেক কিছুই হয়েছে, আমার শরীর ভালো থাকছে না, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে খুব, রাস্তাঘাটে হঠাৎ হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাচ্ছে। বলছে তাহলে জামাটা একটা কাজ করো, তুমি আমাকে ফেরত দিয়ে দাও, রাখতে হবে না, আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দেবো। ছেলেটা বলছে না এরকমভাবে হয় নাকি, 20 দিনের কাছাকাছি হয়ে গেছে, ওরকমভাবে ফেরত দেওয়া যায় না। তো লোকটা বললো যে ঠিক আছে তাহলে ফেরত দিতে হবে না, তাহলে একটা কাজ করো তুমি জামাটা ফেলে দাও, আমি তোমাকে টাকা রিটার্ন করে দিচ্ছি। আর ছেলেটা ভাবলো যে এই কটা টাকা আর নেবো কী করতে, ছেলেটা না আর টাকাটা নেয়নি। এবার মিডিল ক্লাসদের একটা কী ইয়ে থাকে, আমিও মিডিল ক্লাস, আমি জানি কোনো জিনিস ফেলে দেবো থাক ঘরে পড়ে আছে পড়ে থাক না, কি আছে ওর না পড়লেই হলো। ছেলেটা বলছে হ্যাঁ ঠিক আছে তুমি টাকা দিতে হবে না, তুমি বলো কি ঘটনাটা কি। এবার যেই দোকানদার সে ওকে বলছে এই জামাটা যার ছিল সেই ছেলেটি অনেক শখ করে কিনেছিল জামা প্যান্টের সেট, ওটা অনেক দামি জামা প্যান্টের সেট, ওই কারণেই ওর পছন্দ হয়েছিল, কম দামে পেয়েছিল। বলছে এই জামাটা যে ছেলেটা কিনেছিল সেই ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওই জামাটা পরা অবস্থায়। তো ওই কারণে ওর বাবা মা ওই জামা প্যান্টটা শ্মশানে ফেলে দিয়েছিল, ঠিক আছে। তো শ্মশানে ফেলে দেওয়ার ফলে ওই যারা ওইখানে থাকে, যারা জামা কাপড় ফেলে ঠেলে দেয়, ওরা তুলে নিয়ে এসে ড্রাই ওয়াশ করে ওই দোকানে কিন্তু দিয়ে দিয়েছিল। তো ওই কাকা ওইভাবে ড্রাই ওয়াশ করা অবস্থায় প্যাকেট ট্যাকেট করে ওকে বিক্রি করে দিয়েছে জামাটা। তো ও শুনে ঘটনাটা শুনে বলছে ধর এরকম আবার হয় নাকি আবার। ও কিন্তু কিছু গায়ে রেয়াত করেনি, জামাটা নিয়ে চলে এসছে, মানে পরে চলে এসছে বাড়িতে। তারপরে 2 দিন পরে হঠাৎ করে ওর পেটে না প্রচণ্ড ব্যথা, মানে ওর মানে পেট ফেটে যাচ্ছে এরকম ব্যথা। ও ডাক্তারের কাছে দৌড়ায় ওর মাকে নিয়ে। ডাক্তার বলছে ওর পেটে নেই করে 60 থেকে 70টা পাথর হয়ে গেছে, অপারেশন করতে হবে। ভালো কথা, অপারেশন হলো। অপারেশন হয়ে কিন্তু ছেলেটা আগের মতো না সুস্থ হলো না কোনোভাবেই, ছেলেটা প্রচণ্ড শীর্ণ হয়ে গেছে, পড়াশুনো তো আর হচ্ছেই না, খেলাধুলাও গেল। লাস্টে ওর মাকে যখন এই ঘটনাটা খুলে বলল, ওর মা জামাটা কিন্তু পুড়িয়ে দিল। পুড়িয়ে দেওয়ার 3, 4 থেকে 5-এর মধ্যে কিন্তু ওই যে ছেলেটি কিন্তু মারা গেল। খুব করুণ পরিণতি, মানে বলবার মতন না, এতটাই একটা দুঃখজনক ঘটনা। কারোর সাথে না হোক এরকম। আর এই কারণেই কিন্তু কিছু কিছু অভিজ্ঞ মানুষ বলে তুমি পড়ো না কোনো কিছু ব্যবহার করো না, কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস কিন্তু আমি খারাপ মানে ইয়ে করছি না, ডিফেম করছি না সেকেন্ড হ্যান্ড জিনিসকে। অনেক মানুষই আছে যারা সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করেন, আমিও করি, কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস কিন্তু একটা পর্যায়ে গিয়ে মানুষকে কিন্তু অ্যাভয়েড করা উচিত। কারণ আমরা জানি না সেটা কোথার থেকে কার থেকে এসছে, কীভাবে এসছে। কারণ কিছু কিছু মানুষের কিছু কিছু খুব মানে আবেগের কিছু কিছু জিনিস থাকে। যেরকম আমার এই যে আগের ফোনটা কিন্তু আমার খুবই আবেগের একটা ফোন। মানে ওই ফোনটি আমাকে কেউ যদি বলে আমাকে 50,000 টাকা দেবে, আমার ফোনটা 20,000 টাকা আমি তাকে তাও দেবো না। ফোনটা আমার এতটাই ভালো লাগে ফোনটা। তো এরকম কিছু কিছু মানুষের কিছু কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু মানুষের আবেগে ভরা থাকে। সেই জিনিসগুলো যখন মানে তাকে দিয়ে দেয়,
মানে ধরো কথার কথা বলছি, আমি চলে গেলাম, আমার ফোনটা বিক্রি করে দেওয়া হলো। এবার আমার যে একটা এনার্জি, সে এনার্জির কিছু পার্সেন্টেজ কিন্তু সেই ফোনটার সাথে সারা জীবন লেগে থাকবে, যতদিন না ফোনটা মানে পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ওরকমই যেরকম কারো পুরনো বাইক থাকে, সাইকেল থাকে, কারো পোশাক আশাক থাকে খুব প্রিয়, কারো কোনো খেলনা পুতুল টুতুল থাকে, এগুলো এগুলো কিন্তু কারো কেউ যদি বিশেষ করে মারা যায়, তার জিনিস কিন্তু রাখতে নেই বাড়িতে, এই কারণেই। আর একটা কথাই বলবো যে সেকেন্ড হ্যান্ড জিনিস যদি কেউ কেনো, ব্যবহার করো, তাহলে কিন্তু সেই জিনিসটার পেছনে যে হিস্ট্রি, সেটা কোথা থেকে কার হাত হয়ে এসছে আর সে এখন কোথায়, এগুলো কিন্তু ভালো করে যাচাই যাবত করে তারপরে কিন্তু জিনিসটা কিনবে। এটা তোমাদের ভালোর জন্য বলছি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর আজকের ঘটনাটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে একটা জানাবে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, বেল নোটিফিকেশন অপশনটা অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়, পৌঁছে যায়। নমস্কার।